আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে কথা বলবো নারী ও শিশু নির্যাতন দমন আইন সম্পর্কে। নারী ও শিশু নির্যাতন দমন আইনে শাস্তিগুলো পুনরায় আপডেট করা হয়েছে। আগের যে নারী ও শিশু নির্যাতন দমন আইনে যে শাস্তিগুলো দেওয়া ছিল, এখন সে শাস্তিগুলো পরিবর্তন করে বর্তমানে সময় উপযোগী যে দণ্ডের কথা বলা আছে সেটা আপডেট করা হয়েছে। তো আমরা আজকে শুধু শাস্তিগুলো নিয়ে আপনাদের সাথে কথা বলবো। শাস্তিগুলো হচ্ছে আপনার কেউ যদি ধর্ষণের শিকার হয় এবং এক্ষেত্রে যে অভিযুক্ত সে ধর্ষণের জন্য মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত হবে। তারপরে আমরা বলতে পারি ধর্ষণের ফলে যদি মৃত্যু হয় সেক্ষেত্রে সে যাবজ্জীবন কারাদণ্ড, মৃত্যুদণ্ড এবং 20 লক্ষ টাকা অর্থদণ্ডে দণ্ডিত হবে। তারপর আমরা চলে যাই কোনো র্যাপের ক্ষেত্রে যদি গ্রুপের ব্যাপারটা আসে, অর্থাৎ অনেকজন মিলে যদি কোনো নারীকে ধর্ষণ করে, সেক্ষেত্রে হচ্ছে যে আমাদের মৃত্যুদণ্ড, যাবজ্জীবন কারাদণ্ড এবং অর্থদণ্ড। এই ক্ষেত্রে মনে রাখতে হবে এই শাস্তিটা প্রত্যেক ব্যক্তি এই শাস্তির আওতায় আসবে যারা এই ধর্ষণের অভিযোগে অভিযুক্ত হয়েছে। তারপর আমরা চলে যাই ধর্ষণের ফলে যদি কোনো ব্যক্তির ধর্ষণ করেছে আর তারপর মারার চেষ্টা করেছে, এই ক্ষেত্রে শাস্তি কী হবে? এই ক্ষেত্রে হচ্ছে যে মৃত্যুদণ্ড, যাবজ্জীবন কারাদণ্ড এবং 10 লক্ষ টাকা জরিমানা। তারপর যদি ধর্ষণের চেষ্টা করা হয় সেক্ষেত্রে হচ্ছে যে 5 থেকে 10 বছর কারাদণ্ড এবং তার সাথে থাকবে ফাইন। তারপর এবার আমরা চলে যাই ধর্ষণের ফলে যদি কোনো নারীর সেক্সুয়াল অর্গানে যদি আঘাত করা হয় সেক্ষেত্রে কিন্তু তিনি শাস্তির আওতায় আসবেন। এক্ষেত্রে তিনি মৃত্যুদণ্ড, যাবজ্জীবন কারাদণ্ড সাথে তিনি 10 লক্ষ টাকা অর্থদণ্ডের আওতায় আসবেন। এবং আরেকটা জিনিস এখানে বাকি রয়ে গেছে, সে বিষয়টা হচ্ছে যে কেউ যদি পুলিশ কাস্টডিতে থেকে যদি ধর্ষণের শিকার হয় সেক্ষেত্রে তিনি কিন্তু শাস্তির আওতায় আসবেন। তার শাস্তি হবে যে আপনার 50,000 টাকা জরিমানা এবং 5 থেকে 10 বছর পর্যন্ত কারাদণ্ডে দণ্ডিত হতে পারে। এই ছিল আজকের বিষয়। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।